একটু এগিয়ে গেছি। তো যদি এখনো কেউ লাইভে আসেনি, আসতে সময় লাগবে সবার, অনেকটা দূরে তো, অনেক দূর থেকে সবাই লাইভে আসছে। এখনো কাউকে দেখা যাচ্ছে না, যদিও আমারটা দেখাও যায় না। ভুতুরে একটা অ্যাকাউন্ট হয়েছে আমার, তো এটা থেকে দেখি কাউকে আদৌ দেখা যাচ্ছে কিনা। কারণ অনেকে আবার এসে কমেন্ট করে, সেই কমেন্ট আবার আমার এখানে পাওয়া যায় না, অনেক সমস্যা। তো ওই তো কেউ একজন কমেন্ট করলো, কিন্তু কতজন লাইভে আছে আমি কিছুই দেখতে পাচ্ছি না। সাগরিকা দে, হ্যালো, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। সবাই কেমন আছো? সবাই বলতে তো আছে হয়তো একজন কি দুজন, আসলে একটু বলতে ইচ্ছা করলে এই আর কি। আর কাউকে লাইভে দেখা যাচ্ছে না। আসলে আমার রিচটা এতটা পরিমাণ ডাউন হয়ে গেছে, ওই জন্য মানুষজনের কাছে পৌঁছচ্ছেই না যে আমি লাইভে আছি বা আমি কোনো ভিডিও বা কিছু কন্টেন্ট পোস্ট করছি, সেসব কিছু যাচ্ছেই না আর কি। শুভ্রানী জানা চলছে গো মোটামুটি। তুমি কেমন আছো? একজন দুজন করে লাইভে দেখা যাচ্ছে। বাবাই দাস, হাই। কি কারা এরা সবাই? আগে ব্যান মারি। ভুলভাল কথা বলতে চলে আসে কেন? আচ্ছা, হাই, এসে গেছি, অফিস থেকে এসে ফিরেছি আর রেস্ট করে 8টায় চলে এলাম। থ্যাংক ইউ দেবাঙ্গনা ঘোষাল। রাখি দে, গুড ইভিনিং দিদি, কেমন আছো? অভিজিৎ সরকার, তুমি কেমন আছো ভাই? চলছে গো, তুমি কেমন আছো? তো সবাইকেই গুড ইভিনিং জানাই, যারা আমার লাইভটা জয়েন করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। যেটুকু যেভাবে আছে সবাইকে ধন্যবাদ জানাই। যে আছেন তাকেও জানাই, যে নেই তাকেও ধন্যবাদ জানাই। কৌস্তবদা, চলছে গো দাদা মোটামুটি, তুমি কেমন আছো? আনাফ সাদমান, ভালো আছি গো, তুমি কেমন আছো? থ্যাংক ইউ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য বা লাইভ দেখার জন্য, অনেক ধন্যবাদ জানাই তোমাকে। কাকুলি ভট্টাচার্য দিদি বলছে গুড ইভিনিং ভাই। গুড ইভিনিং দিদি, কেমন আছো? বাহ, খুব সাবধানে থাকো। অমিয় দা, গুড ইভিনিং দাদা, কেমন আছো? আমি এই চলছে গো মোটামুটি, তুমি কেমন আছো? সবার কাজকর্ম কেমন চলছে? সৌরভ বলছে কেমন আছো দাদা? চলছে ভাই মোটামুটি, তুমি কেমন আছো? স্বর্ণদীপ্ত বিশ্বাস, কি খবর বলো? এই চলছে গো মোটামুটি, তুমি কেমন আছো? চিনতে পারছো দাদা? হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই চিনতে পারছি। অনেক দিন পর এলাম, হ্যাঁ, অনেক দিন বাদে তোমাকে দেখছি। আনাফ সাদমান বলছে তোমার হাসিটা সুন্দর, ওরে বাবা, থ্যাংক ইউ। নন্দিতা দাস, শুভ সন্ধ্যা। শুভ্রা দাস, হ্যালো। এই চলছে মোটামুটি, আপনি কেমন আছেন? তুমি কলকাতার কোথায় থাকো? আমি বড়নগরে থাকি, এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। বিদিশা ভৌমিক, হ্যালো। ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি গো দিদি, তুমি কেমন আছো? আর তোমার বাড়ির সকলে সবাই কেমন আছেন? আমি কুমার শানু, উদিত নারায়ণের অন্ধভক্ত। ইউটিউবে স্বর্ণদীপ্ত বিশ্বাস নামে আমার একটা চ্যানেল আছে, এই নামে ইউটিউবে সার্চ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো। সে তো বুঝলাম, কিন্তু আমি তো তোমাকে চিনি না, জানি না, তোমার পারফরমেন্সও কখনো দেখিনি, হুট করে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো, ঠিক কেমন লাগলো না বিষয়টা? সঙ্গীতা শানু মল্লিক, কেমন আছো দাদা? এই চলছে গো, তুমি কেমন আছো? তুমি ইনবক্সে আইসো লাইভ শেষ করে, ঠিক আছে, অবশ্যই যাব। লাভলি শুভম, কিউট, থ্যাংক ইউ। মৌসুমি নাগ, এই চলছে গো, তুমি কেমন আছো?
বাপরে, বড় সেলিব্রিটি হয়ে ওঠো কামনা করি। প্রশ্নতে ছবিগুলো জাস্ট দারুণ লাগছে, তখন ভুলে যেও না। কি বলছো? আমার পক্ষে কাউকে বলা কখনো সম্ভব না, মানুষ আমাকে ভুলে যায়, তো আমার বলাটা সম্ভব না। আমি চলে আসলাম, তবে একটু দেরি হয়ে গেল। না গো, দেরি হয়নি খুব একটা। সঙ্গীতা ভট্টাচার্য দিদি বলছে, কেমন আছো ভাই, শুভ সন্ধ্যা। চলছে গো দিদি, তুমি কেমন আছো? আমি কলকাতায় আসলে দেখা করবে, হ্যাঁ সেই দিন যদি আমি ফ্রি থাকি অবশ্যই দেখা করার চেষ্টা করবো। 3 মাসে 25 ডিসেম্বর সঙ্গীত উদিত নারায়ণের জন্মদিন উদযাপন করে সেটা সঠিক বার্তা মিডিয়ামে প্রচার হলো। বাহ, খুব ভালো, এভাবেই চালিয়ে যাও। কে চালাচ্ছে? চালাক। ডলি সরকার, হ্যালো। যারা আমার লাইভে জয়েন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। প্রান্ত চোরাইয়া, হাই দাদা, কেমন চলছে গো? মোটামুটি, তুমি কেমন আছো? তোমাকে লাইভে দেখে আনন্দ লাগছে, থ্যাংক ইউ। আমার লাইভে জয়েন করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই। পাপান সমাদ্দার, ভালো ভালো আছো নাকি? চলছে গো মোটামুটি, তুমি কেমন আছো? তোমার বাড়ির সকলে কেমন আছেন? ফেসবুকে ইউটিউবে সঠিক বার্তা সার্চ করলেই আমার উদিত নারায়ণের জন্মদিন উদযাপন মুহূর্তের খবর সঠিক বার্তা চ্যানেল দেখতে পাবে। আচ্ছা, বুঝলাম, থ্যাংক ইউ। অর্ধেন্দু মণ্ডল, দাদা তুমি খুব কিউট। ওরে বাবা, থ্যাংক ইউ, তুমিও খুব সুন্দর। সুমিত মুখ চৌধুরী, হ্যাঁ ব্রো, কেসে হো? এই চলছে মোটামুটি, তুমি কেমন আছো? অর্পিতা চৌধুরী, কেমন আছো দাদা ভাই? চলছে বোন, তুমি কেমন আছো? দাদা তুমি খুব কিউট। ওরে বাবা, থ্যাংক ইউ, তুমিও নিশ্চয়ই খুব কিউট। সবাই সবার মধ্যে দিয়ে সুন্দর। মুহূর্তে খবরের পূর্ণ হলো, কিছুদিন পর এই খবর পূর্ণ হবে। আচ্ছা, খুব ভালো। মৌ চক্রবর্তী, চলে এসেছি আমি। থ্যাংক ইউ, লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে। সুমিত মক চৌধুরী, খুব ভালো, ইউ আর অসম ব্রাদার। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। যদি কখনো সম্ভব হয় আমার প্রোফাইলে একটু ঘুরে এসো। যদি মনে হয় কোনো ভিডিও ভালো লাগলো, কমেন্ট বা শেয়ার করে দিও যদি মন চায়। আর ধন্যবাদ জানাই আমার লাইভে আসার জন্য। কেমন আছেন আপনি? চলছে মোটামুটি, আপনি কেমন আছেন? ভালো আছি, তোমাকে দেখলে আরো ভালো লাগে। ওরে বাবা, আমি কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে দেখছি দাদা। ওরে বাবা, অনেক অনেক ধন্যবাদ। এত দূর থেকে আমার লাইভ ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আর যদি কখনো সম্ভব হয়, পারলে আমার প্রোফাইলে একটু যেও। যদি কোনো ভিডিও ভালো লাগে পারলে শেয়ার করে দিও বা কমেন্ট করে দিও। তোমার লাইভ মিস করি না, ওয়েট করে থাকি কখন লাইভে আসবে। ওরে বাবা, এটা তো আমার কাছে বিশাল বড় পাওয়া গো। থ্যাংক ইউ। আমি ভালো আছি। কাকিমা কেমন আছে? কাকিমা চলছে মোটামুটি, সবাই ওই ঠিকঠাক আর কি। একদম ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সুমিত মক চৌধুরী। তুমি কি কখনো বাংলাদেশ এসেছো? না গো, এখনো যাওয়ার সুযোগ হয়নি, তবে যাওয়ার খুব ইচ্ছা আছে। শিবু দাস, কেমন আছো? তুমি খুব স্মার্ট অ্যান্ড সুইট। থ্যাংক ইউ। এই চলছে মোটামুটি, তুমি কেমন আছো? শুভাশিস চৌধুরী, হ্যালো। ভাই আমার বেঙ্গলি এত ভালো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। ফেসবুকে স্বর্ণদীপ বিশ্বাস নামে একটা প্রোফাইল আছে, আমার পেজে 17 জন ফলো করছে, পারলে এই নামে সার্চ করো, আমার প্রোফাইলটা ফলো করে দিও এবং প্রোফাইল দিয়ে ঘুরে এসো। শুনলাম মানে অনেকগুলোই এই রিলেটেডই মেসেজ করলে দেখলাম, ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই যাওয়ার চেষ্টা করব। অঙ্কুর যুগল অধিকারী, নমস্কার, কি খবর আপনার? চিনি পাইছেন? না, চিনতে পারছো মনে হয়, লিখতে গেছিল হয়তো, অটো কারেকশানে ভুল হয়ে যায় মাঝে মাঝে। এই চলছে গো, তুমি কেমন আছো? হ্যাঁ, চিনতে পারছি। তুমি একটা ভালো মনের মানুষ, তাই খুব ভালো লাগে। থ্যাংক ইউ শুভ্রা দাস, তোমার যেটা মনে হয়েছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তোমার ব্যক্তিত্ব আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ অর্ধেন্দু মণ্ডল। আপনার লাইভের অপেক্ষায় থাকি কারণ আপনার কথা বলার ভঙ্গিমা খুব সুন্দর। ওরে বাবা, যা মনে আসে বলে দিই, হয় পেটে মুখে আলাদা করে কোনো জায়গা থাকে না, যা মনে মাথায় বা পেটে থাকে সেটাই মুখ দিয়ে বেরিয়ে যায়। ফিল্টার নেই আলটিমেটলি।
কি বলছে ডল সরকার? সেই কমপ্লিমেন্ট আসছে। সেই ব্যাপার। সেই শব্দের অর্থটা আমি ঠিক বুঝলাম না। সবেতেই তো সেই ব্যবহার করলে। অভিনন অভিনন্দা মুখোপাধ্যায়, গুড ইভিনিং বস। ওরে বস কেন? গুড ইভিনিং। কথাগুলো শুনতে খুব ভালো লাগে তোমার, সব ভালো, সব ভিডিও খুব ভালো সুন্দর হয়। ও থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সঙ্গীতা, শানু মল্লিক, সাথী দাস, হ্যালো, কেমন আছো বোন? তারপরে বাংলাদেশের মেয়ে গানটা শুনেই সুখ পাই, তবে যে যাব বাংলাদেশ। আচ্ছা, সোম তৃষা রয়, হ্যালো স্যার। আচ্ছা স্যার কেন বলো? কিসের জন্য? বলো কেমন আছো? দাদা তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সুরভি জানা, অনেক ধন্যবাদ। গুড ইভিনিং জানাই সবাইকে। এইভাবে ভিডিও করতে থাকো, আমরা তোমার পাশে আছি। থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুভ মণ্ডল, হ্যালো, কেমন আছেন ভাইয়া? মোস্ট মিলি আক্তার, এই চলছে গো, তুমি কেমন আছো? ডুয়ার কি? ডুর সেই মানে সুন্দর, ডুর সেই মানে সুন্দর, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা ভাই, খুব ভালো আছি, তুমি কেমন আছো? কাকি মা কেমন আছো? চলছে গো সবাই, তুমি কেমন আছো? তোমার পরিবারের সবাই কেমন আছে? সানি গুপ্তা, হ্যালো, প্রকাশিত হলো একই জিনিস। কবিতা হ্যাঁ, আমি ইচ্ছে করে, কি বললো? আমি ইচ্ছে করে আসামিস ভাষার কমেন্ট করলাম, আমার টাইপ করতে ভুল হয়নি গো। ও আচ্ছা, আমি বুঝতে পারিনি, এটা আমার ভুল, কিছু মনে করো না। সুমনা ব্যানার্জি, কনগ্রাচুলেশন। কেন? ও আচ্ছা, মুভিটার জন্য থ্যাংক ইউ সুমনা। তোমার সাথে কথা হয় আমার মেসেঞ্জারে, জাস্ট এমনি বললাম বস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। দাদা একটা কোয়েশ্চেন, কি কিউ এন এ মানে? কিউ, বুঝতে পারলাম, কিউ এন এ করো একদিন, বুঝলাম না গো, তুমি এটা একটু ডিটেলসে বলো, তুমি কেমন আছো? এই চলছে গো মোটামুটি, অনেক ধন্যবাদ। দাদা ভাই তোমার স্মাইলটা খুব মিষ্টি আর ভয়েসটা খুব মিষ্টি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সাথী। মনীষ ভট্টাচার্য, হ্যাঁ দাদা কেমন আছো? চলছে গো, তুমি কেমন আছো? কুনাল বাওয়ালি, হ্যালো, শুভ সন্ধ্যা দাদা ভাই। শুভঙ্কর অধিকারী, থ্যাংক ইউ, তোমাকেও জানাই শুভ সন্ধ্যা। আপনি মনের দিক থেকে এতটাই ভালো যে ফিল্টারের দরকার হয় না। ওরে বাবা, বিশাল বড় কমপ্লিমেন্ট। শুভঙ্কর অধিকারী, খুব ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ। তুমি কি রোজ লাইভ করো? না না গো, রোজ লাইভ করা সম্ভব হয় না। আচ্ছা, সবার সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই। তো সেই জিনিসটা মানে কাল থেকে এটা আমাকে অনেকে বলছে, কালকে যখন থেকে আমি ভিডিওটা পোস্ট করেছি, মানে ব্লগটা যেটা পোস্ট করেছি, যে আমাদের তৈরি একটা মুভি আসছে। তো সেখানে অনেকেই অনেক রকম কমেন্ট করেছে। তারপর পার্সোনালে অনেকেই মাইন কমেন্টের অ্যান্সার ভিডিও, কি মানে কমেন্টের অ্যান্সার ভিডিও, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই করবে। তো অনেকেই একটা প্রশ্ন করছিল যে তোমার ক্যারেক্টারটা কি, বা তুমি কি করছো এই ক্যারেক্টারে। তো সবার উদ্দেশ্যেই একটা কথা বলি, যে এই মুভিটাতে আমার একটা পজিটিভ ডক্টরের ক্যারেক্টার রয়েছে। তো খুবই ছোট একটা ক্যারেক্টার। তো সেটা ক্যারেক্টার কখনো ছোট বড় হয় না। আমি যে একটা মুভিতে সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে বড় পাওয়া। অনেকেই অনেক বড় বড় কথা বললেন আমাকে, যে কি এমন কাজ করেছিস, কটা ডায়লগ বলতে পেরেছিস, সেখানে সুযোগ পেয়েছিস যে এত করে ফাটাচ্ছিস। তো তাদের কাছে হয়তো এটা কিছুই নয়, কিন্তু আমি তো খুব ছোট একজন মানুষ, আর আমার কাছে খুব অল্প জিনিসটাকেই আমি খুব বড় ভাবি। তো আমি যেটুকু পেয়েছি সেটাই আমার জীবনে অনেক। তো আমি তাই সবার সঙ্গে বিষয়টাকে শেয়ার করেছি। তো আমার কাছে কাজ ছোট বড় বলে বিষয়টা নয়, আমি যে সুযোগ পেয়েছি বড় বড় আর্টিস্টদের সঙ্গে, যে ডায়লগ শেয়ার করার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় কথা। পায়েল সরকারের মতন এত অভিজ্ঞ একজন অভিনেত্রী, খরাজ মুখার্জি রয়েছেন, রাজেশ শর্মা রয়েছেন, তাদের সঙ্গে যে একটা দুটো ডায়লগ বলারও সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো অনেকের কাছে এটা কিছুই না, যারা খুব অল্প সময়ে ফেমাস হয়ে গেছেন, বা এরকম প্রচুর আর্টিস্ট আছেন যারা সিরিয়াল করেন, সিরিয়াল করে দুটো তিনটে দিনের মধ্যেই ফেমাস হয়ে যান। তো তারা, তাদের মধ্যে এরকম দুজন আমাকে কমেন্ট করে বললেন যে কি এমন ক্যারেক্টার করছিস, আমি তো সবই জানি, তাতে অত ফাটাবার কি আছে। তো ক্যারেক্টার ক্যারেক্টারই হয়, অভিনয়টাই আমার পেশা। তো সেখান থেকে আমি একটা ডায়লগের সুযোগ পাই বা 10টা ডায়লগের সুযোগ পাই, সেটা বড় কথা নয়। তো আমি যে সুযোগটা পেয়েছি, আমাকে যে ডিরেক্টর এবং প্রডিউসার যে সুযোগটা দিয়েছেন, তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।
তো এর থেকে বড় কিছু হয় না। আমি যেটা পেয়েছি সেটা সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যাদের জিনিসটা ভালো লাগেনি তারা তো স্কিপও করতে পারেন, তাই না? আমি কিন্তু আ এক থেকে সাপোর্ট করে যাই, কিপ গোইং। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর তোমাকে খুব ভালো মানাবে গো। থ্যাংক ইউ ভোজেশ্বরী চক্রবর্তী। সৌম্যা দে দাস কেমন আছো একটু আগে জানতে পারি? এই চলছে গো মোটামুটি। তুমি কেমন আছো? অনেকের কমেন্ট স্কিপ হয়ে গেল। আমি একটু আমার কথা বলছিলাম আর কি। গুড ইভিনিং, আজকে প্রথম তোমার সঙ্গে কথা হচ্ছে। থ্যাংক ইউ কুনাল বাওয়ালি, অনেক ধন্যবাদ। আর আরেকটা জিনিস নিয়েও আরেকজন কথা বললেন যে আমি ওরকম টি শার্টটায় যেহেতু পোস্টার দেওয়া রয়েছে সেখানে এইটুকু ছোট্ট করে আমার নাম লেখা আছে। তো বলল যে আদৌ সেখানে আছে তো নামটা, হ্যাঁ, নাকি এরকম ফেক বলছিস? তো যারা পোস্টারটা রাস্তায় যখন বেরোবে তখন পোস্টারটা দেখে নিল এইরকম ছোট্ট করে লেখা আছে। তো এই আমার বেকার মিথ্যে বলে তো কোনো লাভ নেই। কি হবে মিথ্যে বলে? আমি তো চাইলেই বলতে পারতাম যে আমার বিশাল বড় ক্যারেক্টার, আমি বিশাল কিছু করছি। কি দরকার মিথ্যে বলে? তো ভালোভাবে সিনেমাটা রিলিজ হোক, সবার পছন্দ হোক, ব্যাস এইটুকুই। আমার ক্যারেক্টারটা সবাই দেখো, ভালো লাগলে খুব খুশি হব। কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। খুব শিগগিরই মুভিটা রিলিজ হচ্ছে। আচ্ছা, এবার মানুষজনের কথা। ডক্টর লুক অসম। যারা বড় কথা বলছে বলতে দাও। যে বা যারা বলছে সে কটা সিনেমা করেছে আমার কিছু যায় আসে না, সে কটা করেছে। বেশিরভাগ যারা বলছে না তারা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু জানেই না। তো বলছি, আমি শুনছি হাসি মুখে সবটাই। আর এরকমও প্রচুর মানুষ রয়েছেন যারা খুব অভিজ্ঞ, আমার থেকে অনেক সিনিয়র। তারাও বলছে কি এমন ক্যারেক্টার করেছো অভিরূপ যে এত বড় বড় কথা বলছিলে ব্লগে এসে। আমি বললাম স্যার আমি তো ছোট ক্যারেক্টার দিয়েই শুরু করছি। আমি মনে মনে ভাবছিলাম তাকে বলাটা উচিত নয়, তাকে শ্রদ্ধা জানিয়ে, যে আপনিও তো একটা সময় একটা ছোট্ট ক্যারেক্টার দিয়েই তো শুরু করেছিলেন। তো সবাই তো সেভাবেই শুরু করে, প্রথমেই তো কেউ লিড ক্যারেক্টার পায় না। তো আর কি, তার ইচ্ছা হয়েছে, তিনি এখন সিনিয়র তাই জুনিয়রদের এরকম বলছে। সত্যি কথা বলতে ইন ফিউচার যদি আমিও কোনোদিনও সিনিয়র হই না কারোর কাছে, আমি চেষ্টা করবো সবাইকে এনকারেজ করার। কাউকে এমন কিছু বলবো না যাতে তার মনটা ভেঙে যায় বা সে এগোতে না পারে। ভালো মন্দ সবাই করে, কিন্তু এনকারেজ করতে সমস্যাটা কোথায়? পূজা সেনগুপ্ত, হ্যালো দাদা ভাই, আমি জাস্ট অফিস থেকে এলাম, এসেই জয়েন করে গেছি। তোমাকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। তুমি আগে ফ্রেশ হয়ে নাও। অঙ্কুর যুগল, একদম ঠিক। আমি তোমার হয়ে কিছু বলতে চাই, আমি কি বলতে পারি? একদম তোমার যেটা মন চায় সেটা বলতে পারো। আমার হয়ে বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই দাদা। সবার কথায় কান না, আমি সবার কথায় কান দিচ্ছি। তার পেছনে একটা কারণ আছে। তার কারণ হচ্ছে লোকের আমার প্রতি কি ধারণা সেটা জানাটা আমার কাছে খুব দরকার। যে যখন আমার কাছে কিছু নেই, একদম খালি হাত, তখন মানুষ আমাকে কিভাবে ট্রিট করছে, কে আমায় কি বলছে, এটা আমার জানাটা খুব দরকার, খুব ইম্পর্টেন্ট। ওর জন্য আমি সবার কথাই শুনছি। হ্যাঁ, কার কথা মনে রাখবো, কার কথা ছুঁড়ে ফেলে দেবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, কিন্তু সবার কথা শুনছি। অবশ্যই আছে নাম, পোস্টার দেখার অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ। তোমায় বলছি না, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা। হ্যাঁ, যে যা বলছে বলুক। মমতা দেবনাথ, হ্যালো। চলছে গো, অনেক দিন বাদে তোমার সঙ্গে লাইভে কথা হচ্ছে। থ্যাংক ইউ লাইভে আসার জন্য। আনমোল শাও বাড়ি, গুড ইভিনিং। তোমাকেও জানাই গুড ইভিনিং। একটু কি আমি আসতে পারি? আজকে একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেরি তো হতেই পারে, সবারই কাজ থাকে। সবাই থোড়ি না আমার মতন। আমিও জয়েন করে গেছি। থ্যাংক ইউ সঙ্গীতা। তোমার বাড়ির কলকাতার কোথায়? এখনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করনি আমার। ও, হয়তো আমি একদম ভুলে গেছি। আমি আজকেই অবশ্যই করে ফেলছি। কলকাতার হচ্ছে, এটা হচ্ছে নর্থ কলকাতায় দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। তো যারা সাপোর্ট করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, যারা সাপোর্ট করছেন না, দুচ্ছাই করছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। দরকার, তুমি বলবে আপনারা দেখে নেবেন, তারপর এনকারেজ করবেন, তাতেই আমার সার্থকতা। কারণ আপনারা তো খুব বড় বড় অ্যাক্টর। অবশ্যই তারা খুব বড় মাপের অ্যাক্টর। তারা কি করেছে, কটা লোক তাদেরকে চেনে, কিচ্ছু যায় আসে না, কিন্তু তারা বিশাল, তাদের ফেম রয়েছে। তো এটাই। আর আরেকটা জিনিস যেটা আমার লাইফে প্রথমবার অভিজ্ঞতা, কাল আমার আহ, আমি প্রথমবার কোনো মিডিয়ার সামনে দাঁড়িয়ে ইন্টারভিউ দিলাম। আমার মুভি সম্পর্কে আমি কিছুটা কথা বললাম। তো এটা আমার কাছে খুব, মানে
একটা দারুণ একটা ব্যাপার ছিল। তো সেটা সবার সঙ্গে শেয়ার করলাম। এতেও মানুষের সমস্যা, অনেকেই বলল, "কি এমন তোর আশেপাশে তো কোনো সেভাবে ক্যামেরাম্যানই দেখছিলাম না। আর শুধু একজনই তোর ইন্টারভিউ নিচ্ছিল।" আমি বললাম, "সেটাই কি সাধারণ নয়? আমি যদি কোনো স্টার হতাম তাহলে আমার আশেপাশে ৫০ টা নিউজ রিপোর্টার থাকতো। আমি একজন সাধারণ অ্যাক্টর, একটা ছোট্ট একটা ক্যারেক্টার করেছি। আমার পেছনে আর কতজন ঘুরবে?" কিন্তু আমি কারোর পেছনে ঘুরবো এই জিনিসটা আমার একদম পোষায় না। ওই দেখবেন, দেখবেন, একটু স্যার দেখবেন, একটু আমার ইন্টারভিউটা নিন একটু। এই জিনিসটা আমার পোষায় না। ওই জন্যই হয়তো সাকসেস আমি পাই না। যে তিল অয়েলিং যে জিনিসটা, যারা খুব ভালো পারে তারা খুব তাড়াতাড়ি উপরে উঠতে পারে। আমার এই জিনিসটা হয় না। তাতে সাকসেস দেরিতে আসুক, অসুবিধা নেই। কিন্তু অয়েলিং জিনিসটা আমার আসে না। আমার ছেলে যখন ৩.৫ বছর বয়স, ৪ বছর তো ধরতে পারো, তখন আমার ছেলের প্রথম চান্স পায় বিজন্মা একটি মুভিতে। তাতে ছিলেন শতাব্দী রায়, লোকেশ ঘোষ, যিনি আমাদের চুমকি চৌধুরীর হাজব্যান্ড। আচ্ছা, তারপর তারপর ওইখান থেকে চান্স পায় জিৎ সেনগুপ্ত, নীলাঞ্জন নদীর লেখা, যিশু তার প্রডিউসার। খুব সুন্দর একটা সিরিয়াল অপরাজিত, হয়তো এখানে সকলেই দেখেছেন, স্টার জলসায় খুব ফেমাস ছিল। বাহ, খুব ভালো কথা। হিস্ট্রি পেপার নিয়ে বিজি। আচ্ছা, পর 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 তোর পেপার সামনে, তুমি এখন ভীষণ ব্যস্ত। ব্যস্ত তো সবসময়, কাজ নিয়ে থাকতে পছন্দ করি, যাতে কোনো ফালতু জিনিস মাথায় না ঢোকে। বসে থাকলেও মনে হয় নয় গল্পের বই পড়ি, নয় একটু লেখালেখি করি, কারণ ফ্রি থাকলেই অনেক বাজে চিন্তা মাথায় আসে। তো অর্ধেন্দু মণ্ডল, দাদা তুমি একদিন অনেক দূর যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। ওরে বাবা, আগে মানুষই ভালো করে, তারপর অনেক দূর নিশ্চয়ই যেতে হবে। মানুষের সমস্যা সব কিছুতে, এক্স্যাক্টলি। আপনি ভালো করবেন তাতেও সমস্যা, আপনি খারাপ করবেন তাতেও সমস্যা। তো যে যেটা বলছে শুনে যেতে হবে। তুমি যা করেছো বেশ করেছো, অল দ্য বেস্ট। একদম আমি যেটা মনে করি যে আমার বাবা মা আমায় সাপোর্ট করেছে বিষয়টা করার জন্য, ব্যাস। আর কে কি বললো আমার কিছু যায় আসে না। ওই জন্য ব্রাহ্মণ রিলেটেড ওরকম পোস্ট অনেকেই অনেক অপমান করছেন, অনেকে ব্রাহ্মণদের রোজগার নিয়ে অপমান করেছে। তো আলটিমেটলি কিছু যায় আসে না। হ্যাঁ, আমরা ব্রাহ্মণ, আমার বাবা পৌরোহিত্য করে, চাল ডাল কলা মূলো এবং দক্ষিণা পান, সেটা তার একটা রোজগারের অংশ। তাতে তার কি? কারোর বাড়িতে তো চুরি করছে না, কাউকে অপমান করছে না, কাউকে ছোট করছে না। সব থেকে বড় কথা এইটাই। তাকে তো মন্ত্রটা উচ্চারণ করতে হচ্ছে, সেটার জন্য তো তাকে পড়াশোনাও করতে হয়েছে, তাই না? তো যারা এই বিষয়গুলোকে নিয়ে ছোট করেন তাদের শিক্ষার অভাব, এই আর কি, আর কিছুই না। পারিবারিক শিক্ষার অভাব, বাবা মা ঠিকঠাক শিক্ষা দেননি। আমি তো বেশ মজা লাগছে ইন্টারভিউ দিতে, আমার তো বেশ মজা লাগে ইন্টারভিউ দিতে। বাহ, খুব ভালো। আমার এটা প্রথম তো, তাই আর কি সবার সঙ্গে একটু অভিজ্ঞতাটা শেয়ার করেছি। অর্পিতা চৌধুরী, কনগ্রাচুলেশনস দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। তোমার ছেলে যেখানে চান্স পায়, যিশু সেনগুপ্তর ছেলের বন্ধুর ক্যারেক্টার, যেটা আমার স্বপ্নের বাইরে ছিল, সেখানে দিতিপ্রিয়া, যিনি এখন সবার রানী রাসমণি নামে, যিশু সেনগুপ্তর মেয়ে। আহ, তারপর অনেক কিছু বললেন, আমি না স্কিপ করে গেল কোথা থেকে। তো একটা ছোট্ট ছোট্ট বাচ্চা যাকে চিনি, তার নামটা ভুলে গেছি, যিশু তার ছেলে অভিনয়টা করে, আর ঠিক সেই বাচ্চা ছেলেটির বন্ধু অভিনয় করে আমার ছেলে। বাহ, খুব ভালো। নানমল শাও বলছে খুব মজা হয়। একদম, ইউ আর দ্য বেস্ট, বেস্টেস্ট হওয়ার চেষ্টা করছি। এখান থেকে আমার ছেলে ৩ বছর কাজ যিশু সেনগুপ্তর সাথে, সেখানে আবার আমার ছেলে চান্স পায় জি বাংলা বিখ্যাত সিরিয়াল সতী, সেটাও আশা করি আপনারা সকলে দেখেছেন। আচ্ছা, কাজে থাকলে ভালো থাকা যায়, একদম। ওটাই তো যায় আসে না। তুমি একদম মায়ের পাশে থেকো, কি ভাগ্য, কি ভাগ্য তোমার। আমি গিয়েছিলাম গত গত বছর মায়ের কাছে, যারা তোমায় হাসছে তা ছিল করছে, ওইগুলো এগিয়ে যাওয়ার পথে খুব দরকার। তখন তুমি 10 জনের এক হবে। দেখা যাক, আগে মানুষ ভালো করে হই, বাকি তো সব ভগবানের ইচ্ছা। ওই দেখ, অ্যাস্ট্রোনটটাও পিছন থেকে আমাদের সাথে কথা বলছে। ওর সঙ্গেই আমি বেশিরভাগ কথা বলি। আসলে কেউ তো একটা শোনার লোক দরকার। সৎ কাজ করছেন, একদম। এটাই কথা। কেমন আছো তুমি? প্রীতি জানা বলছে চলছে মোটামুটি। তুমি কেমন আছো? শরীর খারাপ ছিল তাই লাইভটা দেখতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি এখন কেমন আছো? কেউ যদি সৎ পথে কোনো রোজগার করেন, তাতে কার কি সমস্যা? কাউকে ছোট করে নয়, অপমান করে নয়। কিন্তু মানুষ একটা, এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা, যে এনার পরিবার কখনো শিক্ষা দেয়নি যে অন্যের রোজগার নিয়ে কখনো হ্যাটা করা উচিত না। কি 11 টাকা দক্ষিণা পাচ্ছে, কি 21 টাকা দক্ষিণা পাচ্ছে, কি যায় আসে?
অন্তত কারুর ক্ষতি তো করছে না। মানে কত নিকৃষ্ট মানুষের মানসিকতা যে একটা মানুষ একটা বাড়িতে মানুষের বাড়িতে পুজো করে ৫১ টাকা পাক বা ১০১ টাকা পাক, মানে সেটাকে ছোট করে দেখছে। আমাদের সমাজটা খারাপ না, সমাজে বসবাসকারী কিছু মানুষ খারাপ, যেটা সমাজটাকে পুরো নষ্ট করছে। আমরা একে তাকে দোষ দিয়ে লাভ নেই, নিজেরা ঠিক হচ্ছি না, ওটাই সমস্যা। হচ্ছে যে মুভি করবে ছেলে, স্টার জলসায় যিশু সেনগুপ্তর সাথে অভিনয় করবে আমার ছেলে জি বাংলায় সতী সিরিয়ালটা। তো বিশ্বাস করো তুমি আমার ছোট ভাইয়ের মতো কোনোদিনও করবে। আমি না না, বিশ্বাস কেন করবো না, অবশ্যই করছি। অ্যাস্ট্রোনটটা কি সুন্দর, একদম খুব মিষ্টি। শুধু একটাই বলবো, আজ আমার ছেলের ২১ বছর বয়স। আমি ওখান থেকে ওকে সরিয়ে নিয়েছিলাম কারণে আমি অত্যন্ত একটা সাধারণ পরিবারের মানুষ। পড়াশোনা একটু ক্ষতি হয়ে যাচ্ছিল। আমি মা হয়ে বলছি না, তোমার ছেলে যদি আজও অডিশন দেয় না, এক কথায় বলছি চান্স পাবে, একদম নিশ্চয়ই পাবে। তোমার বাবা খুবই ভালো মানুষ, খুবই, একদম। কটা অবধি লাইভ করবে গো? আমি রান্না করতে যাবো, আমি 10টা অবধি লাইভে আছি। লোকে কিছু জিনিস বুঝেও বোঝে না, কাজ করাই ব্যাপার, সেটাই হচ্ছে সৎ বলেই কথা, ঠিক কথা। আর তোমাকে বলবো, তুমি আমার ছোট ভাইয়ের মতন, কারো কথায় কান দিও না। আমার না ছেলের প্রত্যেকটা মুভি, প্রত্যেকটা সিরিয়াল প্রমাণ আমার কাছে, কারণ আমি প্রত্যেকটা ছবি তুলে রাখতাম, কিছু কিছু ওর শর্টের ভিডিও আমি করে রাখতাম। আমি এই ইন্ডাস্ট্রিতে 10 বছর আছি, বেশ কিছু কাজ করেছি। কপালের দৌলতে বেশিরভাগ কাজই আমার রিলিজ হয়নি, জানি না কেন। সবারটা হয়েছে, আমারটা হয়নি, তো ঠিক আছে যে কিছু হয়তো কারণে হয়নি। তো আর আরেকটা যেটা বিষয়, আমি ওই কোনো আর্টিস্টের সঙ্গে কাজ করার সময় অনেকের যে ব্যাপারগুলো থাকে যে একটু ভিডিও করে দাও না, একটু একটা, উনি একজন বড় আর্টিস্ট, ওনার সঙ্গে একটা ছবি খুব দরকার, এই বিষয়টা না আমি কখনো পারি না। তো অনেকেই যেটা করে যে আমি কি পারফরমেন্স করছি কিচ্ছু যায় আসে না, মানে 80% লোক যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, যারা অভিনেতা বা অভিনেত্রী, কি পারফরমেন্স করছি কিচ্ছু যায় আসে না। আমি জিতের সঙ্গে দাঁড়িয়ে একটা ছবি তো তুললাম, আমি দেবের সঙ্গে দাঁড়িয়ে একটা ছবি, এটাই কি সাকসেস? এটাই পোস্ট করলো ফেসবুকে, হ্যাঁ আজকে আমি একটা কাজ করলাম, না তুমি কি কাজ করলে? না জিত যাচ্ছিল বা দেব যাচ্ছিল, আমি শুধু দাঁড়িয়ে হাততালি দিলাম। এটা তোমার যদি পারফরমেন্স হয়, আর তুমি যদি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এসে লেখো যে আজকে আমি জিতের সঙ্গে পারফর্ম করলাম, কাজ করলাম, মানে এটা তোমার পরিচয় হয় না। পরিচয় হয় যে তুমি কতটা প্রেজেন্স ছিলে বা কি 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 কাজ করেছো। তো আমি ওই জিনিসটা পারি না। আমি জানি কোনো কাজটাই ছোট নয়, কোনো কাজটাই বড় নয়, কিন্তু কিছু মানুষ এত সুন্দর করে লেখে, আজ এনার সঙ্গে কাজ করলাম, করে এত মজা পেলাম। কি কাজ করলে ভাই? না, আমি শুধু দাঁড়িয়ে পেছনে দাঁড়িয়ে একটু হাততালি দিয়েছি। তো ভালো, যা যে যেভাবে করছে সে সেভাবে ভালো, কিন্তু আমি পারি না। কাকু কাকিমা ভালো বলেই তুমি এত ভালো। চেষ্টা করি মানুষ হওয়ার। এই নবীন ভ্রাতা, আমি আজ তোমার তোমার গৃহে আমার একটু দিও। কি? আমার একটু জায়গা দিও? ওরে বাবা! থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য। আর যেটা আমার হাজবেন্ডের কথা বললাম, ওরা বাবা যদি পুরোহিত হয়, তাহলে আমার হাজবেন্ড কিন্তু সামান্য একটা অটো চালক, তাহলে তার ছেলে সিনেমা করতে পারে, এটা আশা করি আপনার বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এটা বিশ্বাসযোগ্য। এতে বিশ্বাসযোগ্য না মানে বিশ্বাস না করার মতন কিচ্ছু ব্যাপার নয়। মানে তার বাবা অটো চালাচ্ছে বা ফুচকা বেচছে না জুতো সেলাই করছে, কিছু যায় আসে না, আলটিমেটলি তা পারফরমেন্সটা ম্যাটার করে। তো আর আমাদের বর্তমান ইন্ডাস্ট্রিতে এইটা খুব ম্যাটার করে যে আপনাকে কতটা দেখতে সুন্দর, আপনার চেহারা আছে কিনা। এই যে আমি কালকে কালকে না আজকে একটা ভিডিও পোস্ট করলাম, ওখানে শাশ্বত চট্টোপাধ্যায় বলছেন একটা ইন্টারভিউতে যে উনি একজন বন্ধুর বাড়িতে বসে রয়েছেন, তারই একটা প্রোডাকশন হাউস থেকে কল এসছে যে একটা আর্টিস্ট দাও না, মানে একজন মডেল দাও না, যাকে একটু দেখতে সুন্দর হবে, একটু চেহারা স্বাস্থ্য ভালো হবে, তাকে মানে সিরিয়ালে লিড করবো। বলছে আর অ্যাক্টিং? বলছে অ্যাক্টিং দরকার নেই, তাকে শিখিয়ে নেবো, মানে তাকে বুঝিয়ে দেবো। মানে বর্তমান যুগে আপনি কতটা অভিনয় পাচ্ছেন কিচ্ছু যায় আসে না, আপনাকে কতটা দেখতে সুন্দর, কতটা মডেলিং করতে পারছেন, আর কতটা নিজেকে শরীর বিশাল একটা মাসল ফুসল বানিয়ে নিয়েছে। ওর জন্য দেখবেন, আমি অভিযোগ করছি না, কিন্তু এটাই তো চলছে। আগেকার সিরিয়ালের থেকে এখনকার সিরিয়ালের মধ্যে পার্থক্য তো এটাই। আগেকার সিরিয়ালে সত্যি কন্টেন্ট ছিল, এখনকার সিরিয়াল মানে যে জিনিসটা হচ্ছে, সিরিয়াল বা সিনেমা সবেতেই কন্টেন্ট মানে হচ্ছে ওই 2টো করে বিয়ে, 4টে করে বিয়ে। আর হিরো বা হিরোইন মেটেরিয়ালস বলতে যে জিনিসটা বোঝায়, হিরো কি সবসময় এক গাদা চাপদারি থাকতে হবে? তাকে বিশাল চেহারার একটা হিরো হতে হবে? তবেই কি সে হিরো?
ওই জন্য বর্তমান যুগে সিরিয়াল আর্টিস্টদের এই 1-2 বছরের পর আর কেউ চেনে না, বা মুভি আর্টিস্টদের 1-2 বছরের পর আর কেউ চেনে না। যখন উত্তম কুমার অভিনয় করতেন, যখন তোমার সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করতেন, বা ওই রকম সময়তে সত্যি কি ম্যাটার করতো কতটা সুন্দর ডান্স করতে পারছি, কতটা সুন্দর চেহারা আমার, কতটা দাড়ি আমি ঘন রেখেছি, কতটা মাসেল আমি ফোলাতে পেরেছি? এগুলো কি সত্যি যায় আসে? আলটিমেটলি কিছু যায় আসে না। ওই জন্যই তো তিনি ওই কথাটা বলতে পারলেন যে অভিনয় জানার দরকার নেই, শুধু দেখতে সুন্দর, মাসল থাকলেই হলো। তো তারপরেও মানুষ আশা করছে যে ভালো সিনেমা হবে, ভালো গল্প আসবে। কি করে আসবে? যে ডিরেক্টর এই রকম আর্টিস্ট চাইছে তার প্রোডাকশনও সেই রকম হবে, তার আর্টিস্ট সিলেকশনও সেই রকমই হবে, তার কাজও সেই রকম হবে। তো আমরা কেন ভালো কাজ আশা করছি যদি কাস্টিং এইভাবে হয়? অভিযোগ নয়, যেটা হচ্ছে সেটা বললাম। হ্যালো, কেমন আছেন? সুমনা সোম চলছে। আপনি কেমন আছেন? আমার ছেলে ছোট, আমার সাথে তোমার রিল দেখে, ওর বলে কাকু কাকিমাকে ভয় পায়, খুব খুশি। ওরে বাবা, খুব মিষ্টি। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বরানগর, শিবনারায়ণ দে। হ্যালো, আমিও সিরিয়াল করতে চাই। করো, অবশ্যই, ভালো জিনিস তো। তোমার পোস্ট আমি ফলো করে রাখলাম। তোমার পোস্টে আমার ছেলের সেই ছবিগুলো আজকের দিনে দাঁড়িয়ে অটোওয়ালার ছেলে কীরকম দেখতে হয়েছে আমি একটু পোস্ট করে দেবো, তো তুমিও এগিয়ে যাও। অটোওয়ালার ছেলে বলে ওরকম ব্যাপারটা নয় দিদিভাই। বিষয়টা হচ্ছে তোমার ছেলে কতটা সুন্দর অভিনয় করছে সেটা আলটিমেটলি ম্যাটার করে। না হলে কাঞ্চন মল্লিকের মতন একজন অভিনেতা কখনো অভিনেতা হয়ে ওঠে না। সত্যি ওনাকে তো দেখতে সেইভাবে সুন্দর নয়, কিন্তু তার অভিনয়, তিনি পার্সোনাল লাইফে কী করছে আমার কিচ্ছু জানার দরকার নেই, তিনি প্রফেশনাল লাইফটা নিয়ে আমার ইন্টারেস্ট। তিনি কত ভালো অভিনেতা। বা রুদ্রনীল ঘোষ, রুদ্রনীল ঘোষ মানে অসাধারণ একজন অভিনেতা। ফরাজ মুখোপাধ্যায়, অত বড় ভুঁড়ি নিয়ে ওই চেহারা, কিন্তু তিনি যখন অভিনয় করবেন সবাই হাঁ করে তাকিয়ে দেখেন, চোখ সরানোর সুযোগ হয় না। তার সঙ্গে আমি একটু হলেও তো স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি, আমি জানি মানুষটা কেমন। আমি যে একটা খুব ক্ষুদ্র একজন অভিনেতা বা ছোট্ট একজন অভিনেতা, তিনি কখনো বুঝতেই দেননি। এইগুলো হচ্ছে বড় মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। আর আজকালকার দিনে দুটো একটা ডায়লগ বললো কি বললো না, তাদের অ্যাটিটিউড দেখবে মনে হবে যেন তারা রেড কার্পেট থেকে সবে নামলো। তো এটাই হচ্ছে পার্থক্য, বড় মানুষ আর ছোট মানসিকতার মানুষের মধ্যে পার্থক্য। রইলো দেখতে সুন্দর, বা তুমি কতটা অভিনয় জানো বলবো, আমার অভিজ্ঞতা যতটা জানি সেটাই তোমাকে বলে গেলাম। থ্যাংক ইউ। অর্পিতা ভট্টাচার্য বলছে চলে এলাম। ভাই থ্যাংক ইউ দিদি আমার লাইভে আসার জন্য। চলছে গো দিদি, তুমি কেমন আছো? আমি বলবো যারা তাচ্ছিল্য মনে করে তাদের জন্য বলছি, ক্যামেরার সামনে একটু দাঁড়িয়ে দেখান, একটু বলে দেখান, তাহলে বলবো ক্ষমতা আছে, কিছু করে দেখাবো, যেটা সেটা আপনাদের নেই, তো দয়া করে ওকে আগে এগিয়ে যাবার প্রেরণা দেয়। এক্স্যাক্টলি, মানে বেশিরভাগ মানুষ যারা অন্যদেরকে বদনাম করে না, তাদের সত্যি আইডিয়া নেই যে ক্যামেরার সামনে দাঁড়ানোটা সত্যি সহজ নয়। শুধু একটু দেখতে সুন্দর, গায়ের রংটা পরিষ্কার, মুখে একটু মেকআপ করে নিলাম মানেই ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পাবো, ইটস একদম সোজা ব্যাপার নয়। যখন 7-8 লাইন ডায়লগ বলতে হবে, তোমার উল্টো দিকে 15-20 জন কি তারও বেশি মানুষজন তোমার ডায়লগ পারফেক্ট হচ্ছে কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করে থাকবে। একটু ভুল হলেই তারা গালিগালাজ করবে বা তোমাকে বোঝানোর চেষ্টা করবে। সেই টেনশন যখন মাথায় থাকবে না, আলোটা ঠিক করে এলো কিনা, ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করে নিচ্ছি কিনা, আমার কো আর্টিস্টকে আমি ঠিক মতো ডায়লগ ডেলিভারি করছি কিনা, বা আমার ডায়লগ ডেলিভারিটা ঠিক হচ্ছে কিনা, এত চিন্তা যখন মাথায় থাকবে না, তখন মনে হবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তো বিষয়টা এতটা সহজ নয়। যারা ভাবেন খুব সহজ, তারা দয়া করে একবার করে দেখুন কতটা সহজ। আজকে এইটুকুই বললাম, যদি অন্য কিছু নিয়ে কথা হয় পরে, যদি কিছু নিয়ে কথা হয় তখন বাকিটা আরও ভালোভাবে বোঝাতে পারবো। ঠিক আছে দিদিভাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভাইকে সাপোর্ট করুন, আর অনেক অনেক ভালোবাসা অডিয়েন্সের জন্য। শুভরাত্রি। থ্যাংক ইউ দিদি, আশীর্বাদ করো। আর রাধে রাধে। কেমন আছো? মানুষ ভুলে যাবে এবার যে অভিনয় দিয়ে মনোরঞ্জন করা হয়, চেহারা দিয়ে নয়। আজকালকার দিনে এটাই হচ্ছে রে, মানে তোকে কতটা দেখতে সুন্দর, তোর কতটা বডি আছে, তোর ব্যাকগ্রাউন্ড কি, এইটা দেখে আজকালকার দিনে সুযোগ দেওয়া হচ্ছে বেশিরভাগটা, সবাই তাই নয়। তো যদি লুক আর বডি দিয়েই যদি সুযোগ দেওয়া হতো, একটা ডায়লগের জন্য হোক বা দুটো ডায়লগের জন্য, তাহলে আমি সুযোগ পেতাম না। আমার থেকে হাজার হাজার গুণের মানুষের অভিনেতারা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমার তো সোর্সও নেই,
আর সেইভাবে কোনো রকম বিশাল বিশাল কোনো রকম একটা প্রোডাকশন হাউস থেকে যে আমি সার্টিফিকেট নিয়ে বেরিয়েছি যে আমি এখান থেকে অভিনয় করেছি, এরকম তো আমার কাছে কিছুই নেই। যেটুকু যা হয়েছে অডিশন দিয়েই, একটা ডায়লগ বা দুটো ডায়লগে যেরকমই সুযোগ পেয়েছি সবটাই অডিশন দিয়েই সুযোগ। তো আর ওই যে আরেকটা জিনিস যেটা আম, পারি না, দাদা দাদা একটু দেখবেন, হ্যাঁ একটু দেখো না, আমাকে যদি সুযোগটা দেওয়া যায়, একটু দেখো না, একটু দেখো না, ওই তেল বিষয়টা আমার পোষায় না, আমি পারি না। আমি জানি তার জন্য আমি অনেক পিছিয়ে গেছি, তো সবাই তো সবটা পারে না। সুকমল দাস, কেমন আছো ভাই? চলছে গো দাদা, তুমি কেমন আছো? অনেক অনেক ভালোবাসা রইলো, এগিয়ে যাও দাদা, চেষ্টা করছি। রাজা রানীর কাছে প্রার্থনা করি যেমন এগিয়ে যেতে পারো। অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে। ওই রকম চান্স পাচ্ছি না, কিছু হলেই ইনফর্ম করবেন না। আমি ইনফর্ম করব? আমার কাছে নিজেই সুযোগ নেই, আমি তোমাকে কি ইনফর্ম করব? আমার কাছে। আর আরেকটা জিনিস, এটা বললে বলে আমি আরেকবার বললাম, আমার নামে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট হয়েছে। অনেকের কাছে এরকম বলা হয়েছে তুমি আমাকে 2000 টাকা দাও, আমি তোমাকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। আমি সবার কাছে একটা জিনিস বলছি, আমি নিজেই সুযোগ পাই না, আমি কি করে সুযোগ দেব? তো এরকম যদি কোনো রকম প্রতারণা কেউ করেন, তো তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আমি নিজে সুযোগ পাইনি, আর আমি কাউকে সুযোগ দেবার আমার ক্ষমতা নেই। আমি কি করে দেব? আমার কমেন্ট কি দেখা যায়? স্কিপ করে যাচ্ছ? না না, স্কিপ করিনি, হয়তো পরপর অনেকগুলো ঢুকে গেছে, তো তাই তোমার কমেন্টটা একটু স্কিপ হয়ে গেছিল। রাধে রাধে, শুভরাত্রি জানাই ভাই, তুই আজ এত সাকসেসফুল, ভালো লাগলো। সাকসেসফুল? ইস দাস বলতে ঠিক চিনতে পারলাম না, সাকসেসফুল নয় মানে আমি তো ঠিক চিনতে পারছি না। তা তুমি আমার দাদা না কে? তো আমি তুমি করেই বলছি, সাকসেসফুল নয় মানে চেষ্টা করছি নিজেকে কিছু একটা করার। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। হাই দাদা ভাই, আমি নতুন জয়েন করলাম, থ্যাংক ইউ জয়ী মণ্ডল আমার লাইভে জয়েন করার জন্য। তোমার মেসেঞ্জার আমার ছেলের বেশ কিছু বিশ্বাসযোগ্য জিনিস আছে, পাঠিয়ে দিলাম। আর ছেলে কতটা কীরকম কী দেখতে হয়েছে তোমাকে পাঠিয়ে দিলাম, একবার দেখে নিও, আশা রাখবো তোমার মুখে কিছু শুনবো। চেষ্টা করব, সত্যি কথা বলতে আমি সেভাবে মেসেঞ্জার ইউজ করি না, তো তো আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আই ক্যান ফিল দিস সিচুয়েশন, খুব নার্ভাস লাগে বিকজ এভরিওয়ান লুক অ্যাট ইউ বিহাইন্ড দ্য ক্যামেরা। হ্যাঁ এক্স্যাক্টলি, যারা বিষয়টা ফেস করেছেন তারা জানেন বিষয়টা কতটা টাফ। শুধুমাত্র আমার রিলেটিভরাও, আমার পরিজনরা, আমার অনেক বন্ধুরাও এই ধারণা, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নয়, তারা ভাবেন যে অভিরূপকে দেখতে একটু সুন্দর, গায়ের রংটা পরিষ্কার, হাইটটাও আছে, তার মানেই ও সুযোগটা পাচ্ছে। আরে ভাই, মাসে অন্তত 12টা 15টা অডিশন দেওয়ার পর একটা জায়গা থেকে হয়তো সুযোগটা আসে যে হ্যাঁ তোমাকে এই একটা ডায়লগ বা দুটো ডায়লগের জন্য তোমাকে নেওয়া হতে পারে। তো বিষয়টা অতটা সোজা নয়। প্রত্যেকটা মানুষের যে যেরকম ইন্ডাস্ট্রিতে আছেন সে সেই রকমভাবে পরিশ্রম করছেন, কে আইটি সেক্টরে আছে, কে বিজনেস করছেন। তো সবাইকেই সব জায়গায় পরিশ্রম করতে হয়, কারোর মুখ দেখে পয়সা দেওয়া হয় না। তোমাকে দেখি, তোমার থেকে সে যখন 1000 টাকা রোজগার করতে পারবে তবেই তোমাকে 500 টাকা দেবে। তো বিষয়টা এতটা ইজি নয়। তেল দিতে তেল দিতে দরকার নেই, ইউ ইউ আর ইওর ওন হিরো। একদম, আমি নিজেকে মনে করি হিরো, কে কি ভাবলো কি যায় আসে। আচ্ছা, আমি তো একটা জিনিস বুঝি না, যে আমি যদি নিজেকে না মনে করি অভিনেতা, বা আমি যদি নিজেকে না মনে করি হিরো, তাহলে লোকে কি করে ভাববে? আগে তো নিজেকে সেইটা ফিল করতে হবে যে হ্যাঁ আমি সেইটা, তবে তো আমি সেটা সেই ক্যারেক্টারে যেতে পারবো। আমি যদি প্রথমে ভাবি না আমার না চেহারাটা অতটা ভালো না, তাহলে আমি হয়তো সুযোগ পাবো না, কেন? নিজেকে বড় ভাবাটা খারাপ কোথায়? কারুর থেকে বড় ভেবো না, নিজেকে নিজের কাছে বড় ভাবো। কারুর থেকে বড় বা কারুর থেকে ছোট ভাবার কোনো দরকার নেই, কারণ সবাই সবার জায়গায় সেরা, আমার এটা মনে হয়। এস দাস বলছে শ্যামলী, শ্যামলী বলতে কলেজের? ভালো আছি, তুমি আরো বেশি করে উন্নতি করো ভাই, চেষ্টা করছি দাদা নিজেকে সেইভাবে তৈরি করার, আশীর্বাদ করো। আমার তোমার অ্যাক্টিং নিয়ে কী বলতে পারি, সব বলে দিয়েছি, খুব ভালো লাগে, তো সুন্দর ফিল করে অভিনয় করো, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করি। বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ আনমোল সাউ, বাই বাই। রাইম দাস, হ্যালো দাদা ভাই, হ্যালো, কেমন আছো? চিনতে পারছো? হ্যাঁ চিনতে পারছি, অবশ্যই, চিনতে কেন পারবো না, অবশ্যই সবাইকে চিনতে পারছি। আর দুজন তিনজন না আমাকে মেসেজ করে বললেন যে তুমি তো সিনেমায় চান্স পেয়েছো, বা দুটো ডায়লগের বা যেরকমই হোক, আমাদের ভুলে যাবে না তো? মানে মানুষের এই ধারণা এখনো আছে যে একটা মানুষ
একটু সাকসেস পেলো কি একটু তার পয়সা হলো বা একটু কাজ পেলো মানে তাকে ভুলে যাবে, মানে মানুষের প্রতি মানুষের ধারণাটা কতটা এরকম হয়ে গেছে আসলে। কিছু করার নেই, আসলে মানুষ তো এরকমই হচ্ছে। একটা দুটো কিছু সুযোগ পেলো কি পেলো না, মানুষ হঠাৎ করে নিজেকে বিশাল কিছু ভাবতে শুরু করে দিচ্ছে। কেন রে ভাই? কেন? সুমন সুর, হ্যালো। তো এটা ভাবার মতন বিষয় নয়। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। খুব ভালো থেকো আর পরিবারের সবাইকে খুব ভালো রেখো। সবাইকে মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ যখন তোমার কাছে কিছু নেই তখন তোমার পাশে কে কে থাকছে, কে তোমার খোঁজ নিচ্ছে, কে তোমার সঙ্গে কথা বলছে, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। একটু সাকসেস বা একটু লোক পরিজন জানার পর তো সবাই পাশে থাকবে, তখন তো সবাই যেচে করে জিজ্ঞাসা করবে যে কেমন আছো। রাস্তায় বেরোলেও জিজ্ঞাসা করবে দাদা ভালো আছো তো। তো এটা তো সাকসেস পাওয়ার পর সবাই করবেই, কিন্তু তুমি যখন সাকসেস নও, যখন তোমার সেইভাবে কেউ সুযোগ দিচ্ছে না, তখন তোমার পাশে কে থাকছে এটা খুব ইম্পর্টেন্ট আমার মতে বলে। কাকিমা কেমন আছে? চলছে গো, সবাই মোটামুটি, সরি, সবাই মোটামুটি ঠিকঠাক চলছে। তুমি বলো তুমি কেমন আছো, বাড়ির সবাই কেমন আছেন? বড় মুখ করে যেন বলতে পারি আমার বন্ধু এখন বড় একটা হিরো রে বাবা। চেষ্টা করব, অবশ্যই চেষ্টা তো করতেই হবে, চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক। আসলে সত্যি কথা কি, আমি আজকে আরো একটা ভিডিও পোস্ট করলাম, সেখানে আমির খানের মতন একজন অত বড় মাপের অভিনেতা তিনি বলছেন যে উনি অনেক হার্ড ওয়ার্কিং অভিনেতা দেখেছেন যারা দিনরাত এক করে দিচ্ছে একজন ভালো অভিনেতা হওয়ার জন্য, কিন্তু যদি কপালে না থাকে তাহলে হাত পা ঘষলেও কিছু করার নেই। হয়তো আমার এখন কপালে নেই তাই হয়তো হচ্ছে না, হয়তো চেষ্টা করছি। আমার আশেপাশে থাকা মানুষগুলো দেখতে পাচ্ছেন আমি চেষ্টা চালাচ্ছি, কিন্তু না হলে জোর করে আলটিমেটলি সবটাই তো তার হাতের ওপর রয়েছে, তাই না? আমি খুব চেষ্টা করছি, খুব চেষ্টা করছি, কিন্তু তিনি যদি না চান তাহলে কি করে হবে? দাদা কিছুক্ষণ কি বলছেন, কিছু একটা বললো। দাদা কিছুক্ষণ লাইভে থাকেন, ডিনার করে আসি। ঠিক আছে, ডিনার করে এসো, আমি আরো আছি 15-20 মিনিট টাইম দাও। সবাই ভালো আছে? বাহ, খুব ভালো। আমি কি রান্না নিয়ে কিছু বলবো নাকি? এত কথা বলতে হবে না, তুই রান্না করছিস রান্না কর, তোর সামনে না টেস্ট, পরীক্ষায় মন দে। আমিও ভালো আছি। বাহ, খুব ভালো, সাবধানে থেকো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার লাইভে জয়েন করছেন, সবাইকে অনেক ধন্যবাদ। যারা পাশে থাকছেন তাদেরকেও ধন্যবাদ, যারা পাশে থাকছেন না, যারা শুধু কাটি করতে আসেন, তো তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। আপনারা কাটি না করলে কি করে আমি এগোবো বলুন? দাদা তুমি আমার চোখে বেস্ট হিরো, ওরে বাবা। থ্যাংক ইউ। যে যেভাবে পাশে থাকছো বা সাপোর্ট করছো এটাই তো অনেক, এটাই বা কজন বলে। যেটুকু পাচ্ছি সেটুকুই অনেক আমার কাছে, যেটা পাচ্ছি না সেটা হয়তো এখন আমার কাছে দরকার নেই তাই পাচ্ছি না, যখন দরকার হবে এর থেকে আরো 1000 গুণ বেশি নিয়ে নেবো। আর বেশিক্ষণ থাকবো না, আর 10-15 মিনিট থাকবো লাইভে, তারপর টাটা বলবো। আমি জানি আমার রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে, তো সেইভাবে কেউ লাইভে জয়েনও করছে না, আমি কাউকে দেখতেও পাচ্ছি না কতজন লাইভে আছেন বা কিছু। পলাশির যুদ্ধ চলছে কোথায় রে? পলাশির, ও পলাশির যুদ্ধ, আচ্ছা পড়াশোনা, আচ্ছা চালিয়ে যাও চালিয়ে যাও, পরীক্ষা ভালো করে দেবে ব্যাস। কেউ পটাং পটাং করে কিছু একটা পাঠাচ্ছে, দেখা যাচ্ছে কি এখান থেকে? না, এখান থেকে কিছু দেখা যাচ্ছে। আমি তোমার লাইভে প্রতিদিন দেখতে পাই না জানো তো দাদা ভাই। হ্যাঁ, মানে অনেকেই এটা বলেন যে
অনেকের কাছে পৌঁছোই না যে আমি কোনো ভিডিও আপলোড করেছি বা কোনো লাইভ করছি। অনেকের কাছে পৌঁছচ্ছে না, জানি না কেন? তো অনেকে হয়তো রিপোর্ট করে দিয়েছে বা আমার কনটেন্ট হয়তো সবার কাছে ভালো লাগছে না, তাই পৌঁছচ্ছে না। যেদিন ভালো লাগবে সবার কাছে পৌঁছবে। তিথি বলছে ৯ জন, রিমা বলছে ১৩ জন লাইভে আছি দাদা। আচ্ছা। হ্যাঁ, একেক সময় আমার আসলে অ্যাকাউন্টটাতে প্রবলেম আছে। তো কি করব বলো? ওকে, যাই হোক, পড়েছে, খেয়ে আসি। ডাক পড়েছে, খেয়ে আসি। ঠিক আছে, যা খেয়ে আয়। আমিও এবার লাইভটা থেকে বিদায় জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে আমাকে যদি সম্ভব হয় সাপোর্ট করো। আর আজকে আমি বেশ কয়েকটা ভিডিও পোস্ট করেছি, একটা মনোলগ পোস্ট করেছি। যদিও মনোলগটা পুরনো, নতুন মনোলগ আসলে আমার কাছে সেভাবে মাথায় আইডিয়া আসছে না। খুব শিগগিরই আইডিয়া এলেই আমি পোস্ট করব। তৃপ্তি প্রামাণিক, হ্যালো। তো আমি চেষ্টা করব নতুন কিছু ভিডিও আনার। আর পারলে তোমরা দেখো একদিন নিউ গড়িয়া কমপ্লেক্সে আমাদের আবাসনে মন্দিরে কাকু কাকিমাকে নিয়ে এসো, খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, অবশ্যই নিয়ে আসবো। ভূতে ধরে, হ্যাঁ, ভূতে ধরে রয়েছে, ধরে না, ভূতে ধরে রয়েছে আমার অ্যাকাউন্টে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, লাইভ দেখার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই। আর পারলে আমার ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন টাটা। আবার খুব শিগগিরই লাইভে আসবো। টাটা।